একের পর এক সরাসরি অভিযানে রীতিমতো তুলোধুনো কুয়েতের অভিবাসীরা। আবাসন ও শ্রম আইন লঙ্ঘন করে অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটি। এতে করে কুয়েতে অবৈধ অভিবাসীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। এর মধ্যেই 5 শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। ফলে অনেকটা ঘুমহারা প্রবাসীদের। সেই সাথে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মধ্যেই। গত 3 সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের দেশটিতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, চলতি সপ্তাহে জেলেবি আল শুয়ুখ আল ফারওয়ানিয়া আল ফাহাহিল এলাকায় অভিযান চালানো হয়েছে। গ্রেফতার এড়াতে অবৈধভাবে অবস্থান করা অনেকে রাতে ঘরে থাকছে না, মরুভূমি বা পরিচিতদের বাড়িতে গিয়ে রাতে অবস্থান করছেন। মূলত অনিয়মিত শ্রমিক আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের শনাক্ত এবং দেশ থেকে বিতাড়িত করার লক্ষ্যে কুয়েত জুড়ে অভিযান চলমান রয়েছে। এতদিন অবৈধ প্রবাসীরা নির্দিষ্ট জরিমানা দিয়ে দেশটিতে বৈধ হওয়ার সুযোগ পেতেন। তারা ব্যবসাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেন। তবে বর্তমানে এ সুযোগ স্থগিত হয়েছে। গত বছর দেশটির আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে 42,000 প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় কুয়েত। অভিবাসীদের ফেরত পাঠানোর সংখ্যা উল্লেখযোগ্য আকারে বেড়ে যাওয়ার পেছনে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর প্রচার ও সক্রিয় ব্যবস্থার বিষয়টি উল্লেখ করা হয়েছে। কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের তত্ত্বাবধান ও নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। কুয়েত সরকার বর্তমানে আবাসিক আইন ও অন্যান্য প্রবিধান কার্যকরে জোর দিয়েছে। এজন্য দেশটি অভিবাসীদের কঠোরভাবে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। শাহরিয়ার কবির, প্রবাস খবর।